ঢালিউডের অমর চিত্রনায়ক সালমান হত্যা মামলায় আসামিদের দেশ থেকে নিষেধাজ্ঞা জারির পর এবার চলছে অবস্থান শনাক্তকরণের প্রক্রিয়া। দ্রুতই অভিযুক্ত আসামিদের আইনের আওতায় আনা হবে বলে জানান রমনা থানার ওসি ওমর ফারুক। গত 20 অক্টোবর সালমান শাহর অপমৃত্যু মামলাকে হত্যা মামলায় রূপান্তরের নির্দেশ দেন আদালত। মহানগর দায়রা জজ আদালতের দেওয়া নির্দেশের 24 ঘন্টা না পেরোতেই রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন সালমান শাহর মামা আলমগীর কুমকুম। হত্যা মামলায় সর্বমোট 11 জনকে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে, যার মধ্যে প্রধান আসামি নায়কের সাবেক স্ত্রী সামিরা হক। অন্য 10 আসামিরা হলেন প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, লতিফ হক লুসি, ডেভিড, জাভেদ, ফারুক, মেফিয়ার বিউটি সেন্টারের রুবি, আব্দুল সাত্তার, সাজু ও রেজবি আহমেদ ফরহাদ। এ প্রসঙ্গে রমনা থানার ওসি গোলাম ফারুক বলেন, সালমান হত্যা মামলায় আসামিদের দেশ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এবার শীঘ্রই 11 অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। ওসি গোলাম ফারুক আরও বলেন, অভিযুক্ত আসামিদের কয়েকজন দেশের বাইরে আছেন, অনেকে দেশে আছেন। দেশে থাকা আসামিরা যেন দেশের বাইরে যেতে না পারেন সেজন্য ইমিগ্রেশন কর্তৃপক্ষকে চিঠি দেওয়া সবটা অবগত করা হয়েছে। দেশে থাকা আসামিদের অবস্থান শনাক্তের চেষ্টা করা হচ্ছে। আমরা যতটা দ্রুত সম্ভব কাজ করতে চেষ্টা করছি। আশা করছি খুব শীঘ্রই অভিযুক্তদের আইনের আওতায় নিয়ে আসতে পারবো। 90 দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যু হয় 1996 সালের 6 সেপ্টেম্বর। এই মৃত্যুকে আত্মহত্যা বলে দাবি করেন অভিনেতার সাবেক স্ত্রী সামিরা হক। তবে এতে দ্বিমত পোষণ করেন সালমান শাহর পরিবার। তাদের দাবি সালমান শাহকে সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।